আধা সেদ্ধ ডাল ভাত খেতে হলো, তাও আবার রথের দিনে। আর রথ স্পেশাল জিলিপি, আর রাতের ডিনারে বিরিয়ানি। সকালবেলা আধা ডাল সিদ্ধ ভাত ছিল বলে কি রাতে রথের দিন স্পেশাল বিরিয়ানি, আর তার সাথে এটা আবার কি খাচ্ছি আমি। নমস্কার, জয় জগন্নাথ। তো আমার অগোছালো জীবনের আরো একটা দিন তোমাদের সাথে শেয়ার করব। তো আজ তো রথযাত্রা। হ্যাঁ হ্যাঁ, আমি জানি জানি তোমরা যেদিন ভিডিওটা দেখবে সেটা রথের পরের দিন। তো রথের দিনে কি কি করলাম সেটাই আমি তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। তো রথ বলে যে সকালবেলা স্পেশাল কিছু তা একদমই নয়। সকালবেলা যেমন আমার দিনটা শুরু হয় সেভাবেই শুরু হয়েছিল। তো ওদের তো পড়তে পড়তে জল তেষ্টা পেয়ে গেছে, এদিকে আমি জলের বোতলটা আনতে এসেছিলাম, আর তারই মাঝে দেখো এদের বয়স হয়ে গেছে, এরা একটু সুযোগ পেলেই পা মিলে বসবে এরা। আর এইদিকে তখন আমি ছুটি দেব, ছুটি দিতে জাস্ট একটু বাকি আছে। সবে মাত্র মিঠি রানী ঘুম থেকে উঠলো, আর এটা হচ্ছে মিঠি রানীর নতুন খাতা। তো ওর মামুর খাতা, তো মাত্র কয়েকটা পেজে লেখা আছে, আর বাকি পুরো খাতাটাই ফাঁকা। তো এটাতেই আজ থেকে মিঠি লিখবে। আর এইদিকে দেখো খাতাগুলো ভায়া হয়ে আসছে মানে ওরা উঠবে না, ওই যা বসবে আর উঠবে না খাতা দেখানোর জন্য। এর মাধ্যমে ওর মাধ্যমে ওই ভায়া হয়েই আসবে কি আর বলবো এদের, বলো। অপু, জন্য পড়া দিছিলাম আর এখানে এসে পড়া করতেছি। আর এ তো ঘুম থেকে উঠে ক্লে নিয়ে বসে গেছে এখন। ক্লে রেখে দিয়ে এটা পড়া করে না, পড়া আগে তারপরে খেলা। তো পড়ানো ছুটি দিয়ে প্রতিদিনের মতো আজকেও সেই কাজটা ছিল। হ্যাঁ, একটা জিনিস কি, আজকে ছুটি, আজকে কোনো তাড়াহুড়ো নেই, আজকে ধীরে সুস্থে ভালোভাবে ঘষা মাজা করতে পারবো। তো কি হয় বলতো, যেদিন সোনু আমার কাছে ঘুমোয় তো ও তো লেট করে ওঠে, সেদিন তো আমি পড়াতে বসার আগে বিছানা গোছাতে পারি না। তো সেই দিন আমার এই বিছানা গোছানোর পর এইসব ধোয়া পোছা করতে আরো অনেকটাই দেরি হয়ে যায়, আর তাই জন্য আমি আরো বেশি তাড়াহুড়ো করি। আর তাড়াহুড়ো করতে তো অ্যাজ ইউজুয়াল আমার তো কোনো না কোনো ব্লান্ডার করা একটা অভ্যাস। মানে কথাটা এমন হলো যে আমি কোনো কিছু করবো আর সেটা সহজভাবে হয়ে যাবে, তা আবার হয় নাকি? তাহলে আমার মধ্যে স্পেশাল কি রইলো? আর পাশেরটা, হ্যাঁ ওইটা। থ্যাংক ইউ। তো আমি তো চান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে, আমি পুজো করব, তার আগে এইসব ধোয়াধুয়ি মোছামুছি করে নিতে হবে। তো আজকে রথযাত্রা, তোমরা কারা কারা কোথায় কোথায় রথ দেখতে গেলে গো? না গো, আমি এই রথের দিন কোথাও বেরোই না, বাট ফেরত রথের দিন মহিষাদল যাই। বাট এবারে যাবো কিনা সেটা জানি না, বাট এবার এই রথের দিন বেরোনোর খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটা তো আর হলো না। আমার পাটাও যে খুব একটা ব্যথা কমে গেছে তা নয়, তো মোটামুটি খড়িয়ে খড়িয়ে হাঁটছি। এই যেটুকু না করলে নয় সেটুকু তো করতেই হবে, নিজের কাজ নিজেকে করতেই হবে। তো মা তো সকালবেলা পুজো করে নিয়েছে, আর আমাকে এখন বললো পুজোটা করে নিতে। राम नाम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम भजले राम नाम सुख धाम
আমি যে একা পুজোর জোগাড় করছি তা কিন্তু একদমই নয়, আমার মা তো আছে সাথে, আর তার সাথে কিন্তু আমার বাড়ির ছোট্ট সদস্য আমাদের মিঠি রানীও চান টান করে ফ্রেশ হয়ে সুন্দর করে সাজুগুজু করে চলে এসে একা একা আবার টিপও পরে নিয়েছে কিন্তু। আর এইদিকে তো ফল টল সব কাটা হয়ে গেছে, আর মা তো ফুল তুলেই রেখেছিল। তো এপাশে আমি একটু পঞ্চামৃত বানাবো বাড়িতে। তো দেখো, আমি সেইভাবে নিয়ম নীতি কিছু জানি না, যেটুকু করছি যা করছি মন থেকে করছি। তো হয়তো আমার পুজোর মধ্যে অনেক ভুল থাকতে পারে, বাট জগন্নাথ দেব নিশ্চয়ই ক্ষমা করে দেবেন, কারণ আমি যেটুকু করছি মন থেকে করছি। তো আমার এই পুজো করতে, বার করতে, এগুলো বেশ ভালো লাগে, মন থেকে ইচ্ছে করে করতে, তাই আমি করি। হ্যাঁ, সেইভাবে হয়তো নিয়ম করে করতে পারি না, বাট যেটুকু করি ওই যে বললাম সবটাই মন থেকে করি। তো এইদিকে আমি এই প্রসাদগুলো আমাদের জগন্নাথ দেবের সামনে সাজিয়ে সুন্দর করে রেখে দেব। আর বাড়িতে না, যেহেতু গ্যাসের সমস্যা, তার জন্য তো লুচি করা হয়নি, তো মা না দোকান থেকে পরোটা নিয়ে এসেছে। এই প্রথমবার পুজোতে আমি মানে অন্যরকম কিছু দিলাম, লুচি দেওয়া হয় ঠাকুরের প্রসাদের জন্য, বাট দোকান থেকে কেনা ছেঁড়া পরোটা আমি এই প্রথমবার দিলাম। তো গজা আর প্যাড়া এইগুলো তো জগন্নাথ দেবের খুবই প্রিয়, তাই না বলো? আর এখানে যদি আমার পুজোর মধ্যে কিছু ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও, তোমরাও ক্ষমা করে দিও। তো পুজো করে এসে এখানে আমি হাতে একটা সিঙ্গারা নিয়ে বসে আছি, আর বাইরে দেখছি কি হচ্ছে না হচ্ছে। মা এখান থেকে প্রসাদগুলো সব সরিয়ে নিতে বললো, মা বলছে তুই ওপর থেকে প্রসাদগুলো নামিয়ে নে। আর এখানে এখানে প্রসাদের জন্য পেপার খুঁজে পাচ্ছি না, মানে প্রসাদ দেওয়ার জন্য পেপার খুঁজে পাচ্ছি না, পেপারের সংকট পড়ছিল। তো এখানে অনেক পেপার খুঁজে খুঁজে, সবাইকে প্রসাদ দেওয়া হবে তো, তার জন্য পেপার খুঁজে খুঁজে রাখছিলাম। তো অনেকগুলো পেয়েছি, অনেকগুলো পাওয়া যায়নি পেপার। তো তারপর মা বললো না, এখন থেকে সব যদি মিষ্টি ফিষ্টি এর মধ্যে রাখা হয়, ফল টল রাখা হয়, তো ভেদে যাবে প্যাড়াগুলো, তার থেকে পরেই যখন দেয়া হবে তখনই রাখবি। কি বলতো, বাচ্চাগুলো পড়তে আসবে না, তো ওদের জন্য আলাদা করে মা তুলে রেখে দিচ্ছে। তো সবাইকে দেওয়ার পর কতটা থাকবে না থাকবে তার জন্য মা আলাদা করে সব তুলে রাখবে বললো। তো সেটাই করছে এখানে। আর এটা শ্রাদ্ধের বাড়িতে দেওয়ার জন্য মা এখানে আলাদা করে তুলে রাখছে, পরে দিয়ে আসবো, কারণ বৃষ্টি চলে এসেছিল, রথ মানে তো বৃষ্টি হবেই, তাই না? খাওয়া দাওয়া করছিলাম, আমি তো বসে খাওয়া দাওয়া করছিলাম, জানালা যে খোলা ছিল মনেই নেই, আর এপাশে আমার সব ভিজে গেছে, কি অবস্থা। পুরো ভিজে গেছে রে, নিজে রাখতে পাখা চাললে শুকিয়ে যাবে, তাও কারেন্ট তো নেই। আর ওই যে তোমাদের বলেছিলাম আধা ডাল সেদ্ধ ভাত খেতে হলো, তার কারণটা হলো গ্যাসের সমস্যা। আমাদের এই গ্যাসটা না অনেক দিন, মানে গ্যাসের ওভেনটা না অনেক দিন হয়ে গেছে, আর ভীষণ সমস্যা হয়। তো নতুন গ্যাসের ওভেন কিনবে কিনবে করে আর কেনা হচ্ছিল না, তাই গ্যাসের সমস্যার জন্য ওখানে আমাদের আধা ডাল সিদ্ধ ভাত খেতে হলো। দেন একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর বৌদি ফোন করলো, চলে এলাম। তো আমি এসে দেখলাম পুরোটাই হাতে বানানো রথ। তো আমি সাজুগুজু করিয়ে দিলাম, এই শোলাটা ডবল টেপ দিয়ে লাগিয়েছি, তারপরে এগুলো কি পেপার না কি বলে আমার ঠিক জানা নেই, তো এগুলো একটু ডবল টেপ দিয়ে লাগিয়ে দিলাম। তো আমি না ভিডিও করতে পারিনি ওখানে গিয়ে, তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো ভীষণ, তাই ভিডিও আর করা হয়নি। তো আরেকটু পরেই রথের দড়িতে পড়বে টান, সমস্ত দুঃখ কষ্ট ভেঙে হবে খান খান। তো এইদিকে ওদেরকে বললাম একটু দাঁড়া, তোদের ছবি টবি তুলি। তো ওদের একটু ছবি তুলে দিলাম, আর এই দুটো খুদেকে রাখো, শুধু এইদিকে দেখছে ওইদিকে দেখছে। তবে তোমাদের রথটা কেমন লাগলো? শোলা দিয়ে হাতে বানানো, চাকাও কিন্তু শোলা দিয়ে বানানো, দারুণ বানিয়েছে। আর এই পুরো রংটা করেছে তুতুন, তো জল রং করেছে। আর আমি ওই ডবল টেপ দিয়ে চেটানোর সময় না, তার জন্য আমার হাতে এইভাবে রং লাগছিল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মা তো আগে জল ছড়াও।
টানো টানো। আস্তে আস্তে আস্তে, আবার ধূপ পড়ে যাচ্ছে। বলো, দাঁড়াও, তুই বল জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ, আস্তে আস্তে, আর টানিস না, টানিস না, আসুস। দাঁড়া দাঁড়া। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, ছেড়ে দে, মেরে ছাড়, মেরে ছাড়। আর একটু করো। আস্তে আস্তে চাকাটা তো রথ মানে তো বৃষ্টি, সারাদিন বৃষ্টি হয়েছে, রোদও হয়েছে মাঝে মাঝে, বাট রথ টানার সময় একটু বৃষ্টি হলো না। তো ওরা সবাই এখানে প্রণাম করছে, তো আমিও প্রণাম করবো। সোনুর হাতে এখানে পতাকা, সোনু লাল কালারের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তোমরাও কি বাড়িতে এইভাবে কখনো রথ বানিয়েছো? তবে আমি কিন্তু কোনোদিন রথ বানাইনি, এই প্রথম রথে একটু সাজুগুজু করিয়েছি। আর আজকে প্রসাদ পেয়ে গেলাম, রথ স্পেশাল জিলিপি। তো আমি প্রথমেই এসে আমার বাবাকে দিলাম, বাবা আজকে বাড়িতেই ছিল, তো টিভি দেখছিল, বাবাকে এসে দিলাম প্রসাদ। বাবা তো না না করছিল, আমি বলি তুমি প্রসাদ খাও। আর গরম গরম জিলিপি, মেলা মানে জিলিপি, আর রথ স্পেশাল জিলিপি হবে না তা আবার হয় নাকি? তো আমি এটাই দেখাচ্ছিলাম প্রসাদে কি কি ছিল। মিষ্টি ছিল, ফল প্রসাদ ছিল, আর তার সাথে গরম গরম জিলিপি। বাহ, তবুও ঠিক উত্তর বানান। ওই বানান লেখা হয়ে গেলে রিকের বইয়ে যা যা অঙ্ক আছে সেগুলো দুজনেই করবি। হ্যাঁ রিক, শুনতে পেয়েছিস? তো মাত্র তিনজন পড়তে এসে আমি তো ভেবেইছিলাম আর হয়তো কেউ আসবে না, তারপর অনেকটা পরে আর একজন এলো। মা সবার জন্য এখানে প্রসাদ নিয়ে এসে, তো মা না এখানে পেপারে করেই সবাইকে প্রসাদ দিচ্ছিল, কারণ মা ভাবছিল যে ওদেরকে পেপারে করে প্রসাদ দিয়ে দিবে, তারপর ওদের যেটা মনে হয় ওরা এখানে খেলে খাবে, বাড়িতে গিয়ে খেলে খাবে। তো তার জন্য মা পেপারে করে প্রসাদ দিয়ে দিয়েছিল। আর আমি এখানে যে পঞ্চামৃতটা বানিয়েছিলাম না আজকে পুজোর সময়, সে পঞ্চামৃতটাই ওদেরকে দিচ্ছিলাম। আর সোনুকে বললাম সোনু একটু নে, ও প্রথমে কিছুতেই নেবে না বলছিল, তারপরে সবাই খাচ্ছে দেখে ও নিল। তো ওদেরকে ছুটি দিয়ে তো মিঠিকে নাচ প্র্যাকটিস করানোর পর আমি নিজের বই খাতা নিয়ে বসেছি, কারণ আজকে সকাল থেকে সেভাবে বই খাতা নিয়ে ঠিকঠাক ভাবে বসা হয়নি। একটু বই খুলেছি, এইভাবেই পড়াশোনা হয়েছে, তো ঠিকঠাক ভাবে পড়াশোনা হয়নি। তো তাই সোনুকে নাচ প্র্যাকটিস করানোর পর আমি এখানে বসলাম, আর ওইদিকে মা ডিনার করতে ডাকলো। আর এসে দেখছি ডিনারে আছে বিরিয়ানি। মানে ভাবতে পারছো তোমরা, রথের দিন আমাদের বাড়িতে বিরিয়ানি? এটাই ভাবছো তো চিকেন বিরিয়ানি? আরে না না, চিকেন বিরিয়ানি একদমই না, পুরোটাই ছিল ভেজ বিরিয়ানি। আর তার সাথে এটাকে কি বলে, ওই কি কচুর, ওই কি বলে আমি ঠিক জানি না, কচু নয়, কি শাক না সার না কি বলে এটাকে, আমার যতদূর মনে পড়ছে, কারণ সেই কুম্ভ মেলাতে গিয়ে আমি খেয়েছিলাম। আর সত্যি বলতে এই ভেজ বিরিয়ানি আমি ফার্স্ট টাইম খেলাম, দারুণ খেতে ছিল। এই ভেজ বিরিয়ানির মধ্যে সয়াবিন ছিল, তো দারুণ টেস্টি ছিল, আমার তো বেশ ভালোই লেগেছিল। আর এই সারনাথ, আমি হয়তো ভুলও হতে পারি, বাট এটাও নিরাম। তো এই সারনাথ কি বলে আমি জানি না, যদি তোমরা কেউ নামটা জেনে থাকো বলবে। তো এটাও কিন্তু নিরাম। তো আজকে সকালবেলা আধা সেদ্ধ ডাল ভাত খাওয়ার পর রাতে এই ভেজ বিরিয়ানি পুরো জমে গেছে। তোমাদের কেমন লাগলো ভিডিও?